একটা স্বাভাবিক কর্মপরিবেশ না ট্রাফিক পুলিশের। মানুষের জন্য এই কষ্টকে মেনে নিয়েই কাজ করে। পুলিশ সদস্যদেরকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেন। নানান রকমের সংকটের মাঝে বা সীমাবদ্ধতার মাঝেই ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করেন এবং আপনি খেয়াল করবেন যে আমাদের যে ডিউটিতে মোতায়েন করা হয় খুব দীর্ঘ সময়ের জন্য। তো এই সময়ে বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদের যে আমাদের যে ট্রাফিক পুলিশ বক্স আছে সেইখানে কিন্তু খুব একটা বেশি ফ্যাসিলিটিস আছে তা না। তাদের আপনার ওয়াশরুম ফ্যাসিলিটিস, তারপরে ড্রিঙ্কিং ওয়াটারের যে সাপ্লাই, এগুলো তাদেরকে আমরা যত সম্ভব চেষ্টা করি যে তারা যেন মানে পান। তারপরে অনেক জায়গাতে ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয় যেখানে আমাদের ট্রাফিক পুলিশ বক্স নেই। তো তারা সেখানে বিভিন্ন রকমের সমস্যায় পড়েন ওয়াশরুম ফ্যাসিলিটিস সেখানে না থাকার জন্য। আমাদের পুলিশ সদস্য যারা এই ট্রাফিক বিভাগে কাজ করেন স্বতঃস্ফূর্তভাবেই এই কষ্টকে মানুষের জন্য এই কষ্টকে মেনে নিয়েই কাজ করেন এবং দিন শেষে এটুকুই আত্মতৃপ্তি যে তারা মানুষের জন্য কাজ করছেন এবং খুবই অ্যাক্টিভলি এবং ভিজিবলি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার একজন পুলিশ সদস্য যারা ব্যারাকে থাকেন তাদের যে থাকার যে সুবিধা সেটা নিশ্চিত করতে হবে। তাদের যে কর্মপরিবেশ এবং একটা স্বাভাবিক কর্মপরিবেশ না ট্রাফিক পুলিশের, যে সবসময় শব্দ দূষণের মধ্যে, বায়ু দূষণের মধ্যে এবং তীব্র রোদ অথবা তীব্র শীতের মধ্যে তারা দায়িত্ব পালন করেন। তো এই ক্ষেত্রে তাদের যে কর্মপরিবেশ সেটি তো কোনোভাবেই ইমপ্রুভ করা সম্ভব না, যে এর ভিতরেই তাদের কাজ করতে হয়। প্রায়শই ট্রাফিক পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ান এবং ক্ষেত্রবিশেষে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পুলিশ সদস্যদেরকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেন। তো এগুলো যখন আমরা জানতে পারি বা আমাদের তাৎক্ষণিকভাবে জানানো হয়, আমরা কিন্তু তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের সাথে একজন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে কাজ করেন। আমরা যারাই এই ধরনের ঘটনা ঘটান তাদেরকে কিন্তু আমরা তার কাছে প্রডিউস করি এবং উনি কিন্তু তাৎক্ষণিক সামারি ট্রায়ালের মাধ্যমে কিন্তু এই ধরনের ব্যক্তি যারা পুলিশের সাথে আইন প্রয়োগের ক্ষেত্রে বাধা প্রদান করে বা পুলিশ সদস্যদেরকে আঘাত করে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেন।